প্রশ্ন কি প্রশ্ন? স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি? স্বামী খারাপ হলে স্ত্রী কি করে তার স্বামীকে ভালো করতে পারে, কি মেডিসিন অ্যাপ্লাই করতে পারে? এটা হাদিস থেকে, কোরআন থেকে জানার দরকারটা আছে না নাই? আসলে প্রিয় ভাইয়ের একটি কথা অলওয়েজ মাথায় রাখবেন, এবং মা বোনদেরকে আমি অ্যাড্রেস করে বলছি, আমার প্রিয় কলিজার টুকরা মা এবং বোন, একটা কথা মাথায় সবসময় রাখবেন, সব স্বামী কিন্তু একরকম নয়। সব স্বামীকে এক পাল্লায় মাপলে আপনি বড় একটা ভুল করবেন, ঠিক কিনা? যেহেতু একসঙ্গে স্বামী স্ত্রী থাকে, মাঝে মাঝে দুটি কথা উল্টাপাল্টা হতেই পারে। দুই হাড়ি একসঙ্গে লাগলে একটা আওয়াজ আছে না নাই? একটু ঝগড়া হবে, একটু মারামারি হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু অভিমান করে কেউ কারোর থেকে দূরে যাওয়ার নাম কখনো ভালোবাসা হতে পারে না। তো মাঝে মাঝে রাগারাগি হতে পারে, ডাজন্ট ম্যাটার। তবে খারাপ স্বামীকে চিনতে হলে আমি আপনাদের সামনে 3টা ডেফিনেশন দিতে চাই খারাপ স্বামী। কয়টা ডেফিনেশন? জোরে বলেন, কয়টা? স্বামী খারাপ হওয়ার 1 নাম্বার নমুনা হচ্ছে যেই স্বামী কথায় কথায় তার স্ত্রীর সাথে রুডলি বিহেভ করে, বাজে আচরণ করে, বাজে ব্যবহার করে, তার মতো জঘন্যতম স্বামী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। দেখবেন কিছু কিছু স্বামী আছে কথায় কথায় তোর ডিভোর্স দিয়ে দিব, আয় তুই বাপের বাড়ি যা, তোর মতো বউ আমার দরকার নাই। এরকম বাজে কুলাঙ্গার স্বামী আল্লাহর জমিনে আছে না নাই? কথায় কথায় বাজে ব্যবহার করে। নো, একজন স্বামী হিসেবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার বউ, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার বউয়ের কাছে ভালো পুরুষ। সুবহানাল্লাহ পড়ে। যে বউয়ের কাছে ভালো সে আসলেই ভালো, আর যে বউয়ের কাছে খারাপ সে পৃথিবীর সবার কাছে ভালো হলেও সে আসলে ভালো হতে পারে না, ঠিক না? জান্নাতে আপনারা যেতে চান? কথা কয় না, চান? নবীজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে। একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে। স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন। পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু, আল্লাহওয়ালা, কিন্তু বউ যদি বলে যে এটা লুচ্চা, দুনিয়ার কেউ তাকে আর ভালো বলতে পারবে না, ঠিক না বলা? বউয়ের কাছে ভালো হওয়ার দরকারটা আছে না নাই? এক, যে স্বামী স্ত্রীর সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করে সে কখনো ভালো স্বামী হতে পারে নাম্বার 1। নাম্বার 2, কথা কি বোঝা যায়? যেই স্বামী স্ত্রী টেক কেয়ার করে না, যত্ন করে না, তার মতো জঘন্যতম স্বামী আর কেউ হতে পারে না। কিছু কিছু স্বামী আছে দেখবেন জাস্ট বিয়ে করে, রোবট রোবট টাইপের স্বামী। এ ভালোবাসাও বোঝে না, যত্নও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। এরকম আবুল মার্কা স্বামী আছে না? আজীব কথাবার্তা। বিয়ে করছে, বাড়িতে বউটা আছে, 1.5 মাস 1 মাস হয়ে যায়, সে প্রবাসে আছে, কল দিয়ে একটা খোঁজ খবরও রাখে না। একটা কল দিয়ে বলে তুমি কি খাইছো, কেমন আছো, ভালো আছো কিনা, কিছুই বোঝ না, খ্যাত আর খ্যাত, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? এটা হচ্ছে দ্বিতীয় নমুনা স্বামী খারাপ হওয়ার। এজন্য স্বামী হতে চাইলে যত্নশীল পুরুষ হওয়ার দরকারটা আছে না নাই? সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল। সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে হচ্ছে রোমান্টিক স্বামী। সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেলে, ঠিক কিনা বলা? 3 নম্বর নমুনা, যেই স্বামী তার বউকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 জান জান করে, তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না। আছে না? বউটা কত সুন্দর, চোখ তুলেও তাকায় না, বলে তোর মতো এরকম খ্যাসান নিয়ে আমি কোথাও দেখি নাই। আর পাশের বাড়ির ভাবি, ভাবি কেমন আছেন, ভালো আছেন, আমাকে চিনতে পেরেছেন? ওরে বাটপার,
তুই তোর বইয়ের সাথে রোমান্টিক হতে পারলি না, তুই পাশের বাসার ভাবির সঙ্গে রোমান্টিক হলি, তার মানে তোর চরিত্রে সমস্যা আছে, ঠিক কিনা বলো? 3 নাম্বার, পরকীয়ায় লিপ্ত থাকা। নিজের বউকে রেখে কোনোদিনও কোনো স্বামী পর নারীর সাথে পরকীয়া করতে পারবে? আল্লাহ পুরুষদেরকে এই জঘন্যতম 3টা অপরাধ থেকে হেফাজত করুক, সকলেই পড়না আমিন। এটা ছিল খারাপ স্বামীর চরিত্রের কিছু নমুনা। এবার আসলে সলিউশন দেওয়ার ট্রাই করি, জাস্ট শর্টকাটে বলবো, তারপরে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আমার কলিজার টুকরা বোনেরা, যদি স্বামীকে ঠিক করতে চান, যদি স্বামীকে ভালোবাসতে চান, ভালোবেসে ঠিক করতে চান, ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার। স্ত্রীর চরিত্র ভালো হলে স্বামী একদিন তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যায়। আজকালকার মেয়েরা খুব ঝগড়াটে টাইপের, কথা কয় না যে ভাই। স্বামী যদি কয় শালি, বউ কয় শালার বেটা শালা, গালির বদলে গালি। না, এটা ঠিক না। সে আপনার গালি মারছে, কিন্তু আপনি চুপচাপ থাকবেন, আপনি চুপচাপ থাকবেন, আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়া। দেখবেন কিছু কিছু মেয়ে আছে স্বামীর সঙ্গে পাল্টা তর্ক করে না? স্বামী বলে যে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি, আর বউ কয় তোরে আমি বলে বিয়ে করছি, অন্য কেউ হলে জুতার বাড়ি মারত। এই পাল্টা ঝগড়া রেষারেষি আছে না নাই? নো 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 মাই সিস্টার, নো। ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার মিনস আপনার স্বামী বলবে তোরে আমি হেট করি, আপনি বলবেন আমি তোরে ভালোবাসি। কথা বলেন না কেন? আই হেট ইউ রিপ্লাই, আই হেট ইউ নয়, আই হেট ইউ রিপ্লাই হবে। তাহলে ভালোবাসা সমৃদ্ধ করে দিবে একজন, জবান খুলে বলেন তিনি কে? ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার। আপনার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, অনেক ভালো মানুষ, অনেক দিল দরিয়া মানুষ। উনি একটা কথা সেদিন বলেছেন, আমার কথাটা আঘাত করেছে, আমার কলিজায় আঘাত করেছে। উনি বলেছিলেন উর্দু ভাষায়, পাকিস্তানের মানুষ, উনি বলেছিলেন হে সবর করনে ওয়ালে মেরে ভাই और बहन, सबर की लेवल इतनी हाई करो कि कभी ये ना कहो कि और कितना सबर कर लो और कितना सह लो, ये कभी कहने की जरूरत ना हो। हमेशा ये कह दो कि जो भी हो जाए, जैसा भी हो जाए, मेरा सबर एक 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 जात पर होगा। वो कौन है? अल्लाह है। যতটা ধৈর্যশীল তুমি হবা, ততটা তুমি পাওয়ারফুল হবা। আর যতটা মানুষ ধৈর্যশীল হয়, দুনিয়ার কোনো মানুষ তাকে আঘাত দিয়ে ভাঙতে পারে না, ঠিক না? এজন্য আপনার চরিত্র সংশোধন করতে হবে। আল্লাহ মা বোনদেরকে নিজেকে আগে সুন্দর করার তৌফিক দান করুক, পড়া আমিন। আপনি ঠিক হয়ে গেলে আপনার স্বামীকে ঠিক করে দিবে একজন, তিনি কে? কিছু কিছু মেয়ে আছে, রাগটা করছেন নাকি আপনারা ভাই? আছে দেখবেন রাস্তাঘাটে যখন বের হয়, আরে আটা ময়দা মাইখা অবস্থা খারাপ, আটা এমন মাখা মাকে চিনাই যায় না। আপনি কস্টিউম ইউজ করেন, মেকআপ ইউজ করেন, বাট একটা লেভেল আছে। কিছু কিছু মেয়ে দেখতে শ্যাম বর্ণের, হাত দেখা যায় শ্যাম বর্ণের, কিন্তু মুখে এত পরিমাণ মাখে, হাত আর মুখ দুইটা আকাশ জমিনের পার্থক্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি সাজেন, আমি আসিফের কোনো আপত্তি নাই, আমার আপত্তি হচ্ছে এক জায়গায়, স্বামীর সামনে সাজে না, দেবর আসলে সাজতে শুরু করে। দেবরের সামনে আপনাকে কে সাজতে বলছে? হ্যাঁ, আজীব তামাশা। স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সামনে সেজে আসবে, কোন পরপুরুষের সামনে সেজে আসা সম্পূর্ণ হারাম, ঠিক না? আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। নাম্বার 1 সলিউশন। নাম্বার 2, এটা লাস্ট, যদি আপনার স্বামীকে ঠিক করতে চান আমার বোনেরা, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আমার রব, আমার স্বামীর হৃদয়ে তুমি আমার জন্য ভালোবাসা ঢুকায় দাও, আমার স্বামীর হৃদয়ে তুমি এটা বুঝিয়ে দাও যে স্ত্রীর জন্য ভালোবাসা রাখা কতটা জরুরি। তুমি আমার স্বামীর ব্রেইনকে পরিবর্তন করো, চিন্তাকে পরিবর্তন করো, আমি যে তার পৃথিবীর সবচাইতে কাছের মানুষ, তুমি আমার স্বামীকে এটা বোঝার তৌফিক দান করো। আপনারাও পড়েন আমিন।
প্রতিটা স্ত্রী যেরকম দোয়া করতে পারে, প্রতিদিন দোয়া করতে পারে, তার দোয়াকে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলছে, বান্দা আমি তো তোর কাছেই আছি, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন, আমরা দোয়া করতে জানি না, আমরা চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারে না, ঠিক না? আল্লাহ মা বোনদেরকে, যে কষ্টে মা বোনরা আছে স্বামীকে নিয়ে, কষ্টকে হালকা করে দিক। সকলেই পড়ে আমিন। প্রত্যেকটা স্বামীকে আল্লাহ তাআলা নবীজির মতো রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন।